পুঁথিগত বিদ্যা যদি মানুষই হতো তাহলে আজকে সারা পৃথিবীতে এত যুদ্ধ হতো না। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে অবিচার, সে যেই হোক না কেন, হোক শামীম ওসমান, তোমাকে তার প্রতিবাদ করতে হবে। দেশের জন্য মৃত্যুর আগে আল্লাহ তোমাদেরকে অনেক হায়াত দেখ, একটা ভালো কাজ করো। তুমি হইলা মহিলা কলেজে একটা মেয়ে, আমরা তোমার দয়া করে বিয়ে করছি, তুমি আমার কলেজে এসে তুমি আমার ধমক দাও। জনাব প্রফেসর বিমল চন্দ্র দাস স্যার, এই বিষয়টা চিন্তা করা কিন্তু আমরা গর্ববোধ করি। আমাদের কমিটির সদস্যবৃন্দ সবাইকে আমি আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সারা শহরে একটা উৎসব মুখরিত অনুষ্ঠান। সকাল গণতান্ত্রিক আন্দোলনে রয়েছে আগামী 1-2 বছরের মধ্যে এই নারায়ণগঞ্জের চেহারা বদলে যাবে ইনশাল্লাহ। তোমরা দেখেছো যে ঢাকা নারায়ণগঞ্জ রিং রোড যেটা হচ্ছে, এটা এখনো কমপ্লিট হয়নি, কিচ্ছু হয়নি, কিন্তু আরও হবে। এটা আমার বাবার নামে দেওয়া হয়েছে, স্বাধীনতা পদকপ্রাপ্ত এম শামসুজ্জোহার নামে। এই রাস্তাটা দিয়ে এখন আসলে ভালো লাগে। ঢাকার থেকে সচিবালয় পর্যন্ত আসতে গুলশান থেকে লাগলো 2 ঘন্টা, আর হানিফ ফ্লাইওভার থেকে এখানে পর্যন্ত আসতে লাগলো 8 থেকে 10 মিনিট মাত্র। এইখানে এই রাস্তার সাথে যোগ হয়েছে আরেকটা রাস্তা সুধীরগঞ্জের দিকে গেছে, নাগিনা জোহা রাস্তা। আমি ভেবেছিলাম এই রাস্তাটা এইটুকুই হবে, গতকাল আমি মিটিং করে এসেছি, না, এই রাস্তা এইটুকু হবে না। এই যে আমাদের ঢাকা নারায়ণগঞ্জ পুরানো রাস্তা, যেটা এই পুরনো রাস্তা যেটা আছে 120 ফিট চড়া হবে, চড়া হয়ে চাষালার মোড়ে এসে উপর দিয়ে লুপ হবে। নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবটা পুরাটাই ভাঙা পড়বে, পেট্রোল পাম্পটাও ভাঙা পড়বে, রাইফেল ক্লাবকে আলাদা একটু জায়গা দেওয়া হবে। এই লুপ যে নাগিনা জোহা সড়কে যে জয়েন করবে, নাগিনা জোহা সড়ক যেটা আদমজির দিকে গেছে, ওই রাস্তা এখন লিং রোড যতটুকু চড়া ঠিক তার চেয়ে বড় হবে। এবং যারা পদ্মা সেতু দিয়ে আসবে, পোস্তগোলা দিয়ে উঠে, এই লুপ দিয়ে উঠে এইখান দিয়ে যে একটা স্ট্রেট ওয়েতে কাশপুর ব্রিজ দিয়ে উঠবে, এই অবস্থা হবে নারায়ণগঞ্জে। 3টা মেট্রো রেলের লাইন এখানে এসে জয়েন্ট হবে। চট্টগ্রামে মাদকাসক্ত ছেলের হাতে খুন হলেন মা। মাদকাসক্ত ছেলে তার মার কাছে মাদকের জন্য টাকা চেয়েছিল, মা টাকা দেন নাই। সেই কারণে সেই ছেলে তার মাকে এলোপাতাড়ি চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে। কি উত্তর দিবেন আপনারা? আমি বা কি উত্তর দিব যে একটা ড্রাগ অ্যাডিক্টেড ছেলে তার মাকে কুপিয়ে মেরেছে? গোলাম কলেজের ছাত্র এবং ছাত্রীরা, আমি খুব স্পষ্ট কথা বলি, আমি খুব স্পষ্ট ভাষী চেষ্টা করি, বিকজ আমি বিশ্বাস করি 2টা শ্রেণীর লোক, স্পেশাল লোক। এক, রাজনীতি, যে রাজনীতি করে তার কথা বলা উচিত, যদি সে সত্য কথা বলার সাহস রাখে তাহলে। ইউ হ্যাভ টু টেল দ্য ট্রুথ। যদি আপনি ট্রুথ বলতে সাহস না পান, ডোন্ট ডু দ্য পলিটিক্স, কিংবা তাহলে কথাই বলেন না। আর সাংবাদিকরা যারা সামনে আছেন, তাদের কাজ হচ্ছে যারা লেখেন তাদেরকে সত্য লিখতে হবে, কিংবা সত্য নিউজ উত্থাপন করতে হবে। এই 2টা সেক্টর যদি করাপ্টেড হয়ে যায় তাহলে সমাজ চলে না, দেশ চলে না। মানুষ হওয়াটা খুব প্রয়োজন। পুঁথিগত বিদ্যা যদি মানুষই হতো তাহলে আজকে সারা পৃথিবীতে এত যুদ্ধ হতো না। সারা পৃথিবীতে যদি 1 বছরের জন্য এই অস্ত্র কোম্পানিগুলি 1 বছরের জন্য যদি অস্ত্র উৎপাদন বন্ধ করে, পৃথিবীর কোনো মানুষ একদিনের জন্য না খেয়ে থাকবে না আগামী 10 বছর 50 বছর। কিন্তু ওরা অস্ত্র উৎপাদন করবে কেন? ওরা মানুষ মারতে চায়, ওরা বৈজ্ঞানিক, ওরা সায়েন্টিস্ট। এখন আপনার মধ্যে আমি কাকে দেখব? আপনি ডিসিশন দেন। আমি কি ওই মানুষ মারার বৈজ্ঞানিক দেখব, না একটা দেশকে স্বাধীন করার জন্য জীবন যৌবনের 24 বছর কারাগারে আটকে দেওয়া, নিজের জীবন বিলিয়ে দেওয়া, পৃথিবীর কাছে মাথা নত না করা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখব? ডিসিশন ইজ ইয়োর্স, আপনাকে দেখতে হবে। যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে অবিচার, সে যেই হোক না কেন, হোক শামীম ওসমান, তোমাকে তার প্রতিবাদ করতে হবে। বিকজ এই দেশ তোমার,
তুমি মনে করো না এই কলেজ থেকে তুমি লেখাপড়া করে ডিগ্রি পাস করে মাস্টার্স পাস করে বেরিয়ে যাবা, তোমার সামনে কোনো সুন্দর জীবন অপেক্ষা করছে। নো, আমি তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাবো না। তোমার পায়ে শক্তি আনতে হবে, ওই দরজায় কঠোর লাথি মারতে হবে, লাথি মেরে দরজা খুলতে হবে যে আমরা সামনের দিকে এগিয়ে আসছি, এটা আমার ফিউচার। আর তার জন্য তোমাদের সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে বিদ্যা, লেখাপড়া। লেখাপড়া করলে ভালো করে করো, হাফ হাফ করো না। খেললে ভালো করে খেলো, হাফ হাফ খেলো না। যেইটাই করো ভালো করে খেলো, ভালো করে করো। এই রাস্তাটার দুই পাশের বাড়িগুলি যদি সাদা রং করে দেওয়া হয়, আর সিটি কর্পোরেশন থেকে যদি ফুলের গাছ দেওয়া হয়, যে এই ফুলের গাছ আর এই ফুলের টবটা আপনারা লাগান, দরকার হলে ট্যাক্স মাফ করে দেওয়া হবে 1 বছর। নারায়ণগঞ্জ মানুষ দেখতে আসবে, দেখতে আসবে নারায়ণগঞ্জ। আমরা চাই যাতে আগামী দিনে আমাদের আর ঢাকায় যেতে না হয়। এছাড়াও নারায়ণগঞ্জে আবার একটা পোর্ট হচ্ছে, যেখানে আগে পোর্ট ছিল সেখানে আমরা পোর্ট করতেছি। এই কাজগুলি আমরা করছি দেশের জন্য। মৃত্যুর আগে আল্লাহ তোমাদেরকে অনেক হায়াত দেখ, একটা ভালো কাজ করো। তুমি বলবো কি কাজ করবো দেশের জন্য? একটা গাছ লাগাও। 3.5 থেকে 4 কোটি যুবক আছে। 4 কোটি যুবক যদি একটা করে গাছ লাগায়, 4 কোটি গাছ হয় বাংলাদেশে। 4 কোটি গাছ হলে আজকে এই জুন মাসে এই সবাইকে এরকম গরমের মধ্যে আফসোস করতে হয় না, আমাদের নেচার পরিবর্তন হয়ে গেছে। একটা গাছ কেনার ক্ষমতা সবারই আছে, লাগানোর ক্ষমতাও সবার আছে, আমি বিশ্বাস করি। লাগাও, সদকায়ে জরিয়া হিসেবে লাগাও। এইটাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, আর কোনো রিকোয়েস্ট করবো না। আমি আজকে ভাবছিলাম একটু হাসাহাসি করবো। এমনিতেই দিনে সারা দিন হাসাহাসির সুযোগ পাই না, বাসায় থাকলে একটু কম, একটু ভালো লাগে। আমার ছেলে আমার বন্ধু, আমার মেয়ে আমার বন্ধু, আবার ওর ছেলে যেটা হয়েছে সেটা আমার এখন সবচেয়ে বড় বন্ধু, ওর ছেলের বউ আমার বন্ধু। হ্যাঁ, একমাত্র আমার স্ত্রী ছাড়া এ আমাদের উপরে ডমিনেট করে। এখানে যেভাবে কথা বলে টাক বলে না। আপনারা দেখছেন আমি স্টেজ থেকে নিচে নেমে গেছিলাম, অনেকক্ষণ পরে উঠছি। জানেন কারণ কি? ওই ফ্যানের বাতাসটা তার গায়ে সরাসরি লাগছিল না। আমারে বলে, ওই বেটা পিছন দিকে চাইবে বস, ফ্যানের বাতাস আমার গায়ে লাগে না। বলেন, আমার কলেজ, আমার মাটি, আমার তোলাম কলেজ, তুমি হইলাম মহিলা কলেজে একটা মেয়ে, আমরা তোমার দয়া করে বিয়ে করছি, তুমি আমার কলেজে এসে তুমি আমার ধমক দাও। কি করব? বিয়ের পরে এই অবস্থাই হয় সবার, কেউ কয় কেউ কয় না। আমি এই একতরফা প্রেম করে বিয়ে করছি, তোমরা আমার মতো একতরফা প্রেম করে বিয়ে করো না। কারণ একতরফা প্রেম করে বিয়ের করার পরে প্রথম বউ ঠিক থাকে, পরে অনেক দাম দেখায়। এই বেটা পিছিয়ে পিছিয়ে ঘুরছস না, এরকম একটা ভাব দেখায়। তো যাই করো, বিয়ে করবা একটাই, বাপ মার পছন্দ মতো করো। কিন্তু যদি নিজে পছন্দ করো, এমন কাউকে পছন্দ করো যেটা তোমার বাপ মা পছন্দ করে।